আজকের ভিডিওটা সকালবেলায় চা আর পরোটা দিয়ে শুরু করলাম। আমার নতুন ভিডিওতে সবাইকে নমস্কার জানাই। আজকের ভিডিওতে চা আর পরোটা দিয়ে সকালে শুরু করলাম। সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি আর আমার ছেলে এখানে চা খেতে বসে গেছি। চা খাওয়া হয়ে গেছে। তারপরে ও একটা বিড়ালের আওয়াজ শুনতে পেলো। চলো বিড়ালটাকে দেখে আসি। ওর মায়ের সঙ্গে এসেছে এখানে। দেখো, ছোট্ট মতো একটা বিড়াল, কি সুন্দর না দেখতে। ওর মায়ের সঙ্গে এখানে এসেছে। আমাদের এখানেই থাকে, চারিদিকে ঘোরাঘুরি করে। আর ঘরেতে বিড়াল থাকলে তো জানোই, ইঁদুর থাকে না। আর বিড়ালটার পায়ে মনে হচ্ছে কিছুতে আঘাত লেগেছে, অনেকটাই কেটে গেছে দেখা যাচ্ছে। ওর মায়ের সঙ্গে ওই দেখো, ওই পায়েতে দেখা যাচ্ছে লাল হয়ে আছে, অনেকটাই পাটা ওখানে কেটে গেছে বা ভেঙে গেছে বলতে পারো, লাল হয়ে আছে। ওর মায়ের সঙ্গে যাচ্ছে। আর আমাদের ঘরের দাবায় তো সবসময় উঠে তো সব বসেই থাকে বিড়ালটার। দেখো কত সুন্দর। আঁচড়ে দিলে কিন্তু খুব বিপদ হতে পারে, কেননা এরা আঁচড়ালে বিষ হতে পারে। তো তারপরে আমার রান্না করার পালা। আমি এইবারে উনুনটাকে ধরিয়ে নেব, কেননা আজকের যে সারাদিন কি করলাম সেই ভিডিওগুলোই তোমাদেরকে দেখাবো। আর বিড়ালটা দেখো চলে যাচ্ছে। আমি এখানে চলে এসেছি রান্নাঘরে উনুন ধরাতে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, আমাকে ভাতও রান্না করতে হবে। তাই আমি উনুনটা এখানে উনুনের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছি। কাঠ দেওয়ার পরে উনুনটাকে আমি জ্বালিয়ে নেব। এইগুলো হচ্ছে জিন্সের যে প্যান আছে, সেই প্যানের আমরা কাম কাটাই বলি। তোমার দাদা সেই ফ্যাক্টরিতে আমাদের এখানেই কাজ করে। সেইগুলো দিয়ে উনুন জ্বালিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে জ্বলে যায়। দেখো, উনুনটা খুব সুন্দরভাবে জ্বলে গেছে, একদম হু হু করে এক্ষুনি জ্বলে যাবে। আমি ভাত বসানোর জন্য এখানে চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি হাঁড়ির মধ্যে চালটাকে দিয়ে দেবো। তার জন্য দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে। আর যে আমি চালটা ধুয়ে নিয়েছি, সেই চালটাও আমি হাঁড়িতে দিয়ে দিলাম, কেননা ভাতটা হতে 1 ঘন্টা সময় লাগবে। তার মধ্যে এই যে বলে সকালবেলা তোমার দাদা লটিয়া মাছ আর এই যে ক্যাংড়া নিয়ে এসেছে, সেইগুলোই আমি এখন কোটা বাছা করে নিচ্ছি, কেননা এইগুলো আজ রান্না হবে। ক্যাংড়াটা যেহেতু আজকে রান্না হবে না, তাই ক্যাংড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো কালকের জন্য। আর লটিয়া মাছটা আজকে রান্না হবে, তাই ওটাকেই আমি ভালো করে ধুয়ে বেছে কেটে নিচ্ছি। আর এই দেখো ক্যাংড়া। আর তোমরা কমেন্ট করে জানাবে যে এই ক্যাংড়া খেতে কে কে ভালোবাসো। আমি তো খুবই ভালোবাসি, আর আমার ছেলেও আর ওর বাবাও খুব ভালোবাসে ক্যাংড়া। তাই যেখানেই ক্যাংড়া দেখতে পাক সেখান থেকেই মানে মোটামুটি চিটি ক্যাংড়া হোক, তেলে ক্যাংড়া হোক নিয়ে আসবার। এই দেখো, এগুলো হচ্ছে ডিম, একদম মিহিদানার মতো দেখতে। আর কত সুন্দর না ক্যাংড়াগুলো, কত সুন্দর ডিজাইন। আর এগুলো মনে হয় মরাই ক্যাংড়া, জ্যান্ত, মানে যখনই সমুদ্র থেকে তোলে হয়তো মরে যায় সূর্যের আলো দেখলে। তাই এই ক্যাংড়াগুলো আমি কোনোদিন জ্যান্ত দেখিনি, মরাই দেখেছি। আর এই যে কত ডিম আছে, আমি ভালো করে কেটে নিচ্ছি। আর ক্যাংড়াগুলো সত্যি খুব শক্ত, মানে হাত দিয়ে, মানে চিঠি ক্যাংড়া তেলে ক্যাংড়া যেরকম হাত দিয়ে ভাঙা যায়, এই ক্যাংড়া কিন্তু একদমই হাত দিয়ে ভাঙা যায় না। তাই আমি বঁটি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর দেখছো কত ঘি আছে ক্যাংড়ার ভিতরে। এইগুলোই হচ্ছে আসল টেস্ট। তুমি যদি এইগুলো ফেলে দিয়ে তরকারি করো, তাহলে তরকারির কোনো টেস্টই তুমি বুঝতে পারবে না। তাই আমি ভালো করে এগুলোকে কুটে বেছে নিচ্ছি, যাতে একটু নোংরা না থাকে। দেখো, এখানে আমার ক্যাংড়া কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। একটা একটা করে আমি কেটে নিচ্ছি। তার জন্য এই যে খোলাগুলো আছে মাছের আঁশগুলো, সেইগুলোকে আমি প্লাস্টিকে তুলে আলাদা জায়গায় ফেলে দেবো, কেননা এখানে বড্ড মাছি উঠছে। আর ঘরটা বা ফিনাইল দিয়ে মুছলেও এত মাছি কি বলবো। এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এবার ঘাটেতে যাব মাছ ধুতে। দেখো, ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমার ছেলেটা দেখো নোংরের মধ্যে কেমন সিলিন্ডারের ওপরে বসে আছে। এইগুলো যেহেতু আজ রান্না হবে না, তাই আমি এইগুলোকে ভালো করে কন্টেনারে রেখে ফ্রিজেতে রেখে দেবো, কালকেরে রান্না হবে। তাই একটা একটা করে ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যে ক্যাংড়ার ডিমগুলো দেখছো একদম লাল হয়ে আছে না, একদম মনে হচ্ছে টাটকাই ক্যাংড়া। একদম ক্যাংড়ার ডিমের মতন অনেকটা জল আছে, জলগুলো আমি একটু হাত দিয়ে নিংড়ে নিলাম। দেখো একদম মিহিদানার মতো দেখতে না, ক্যাংড়ার লাল লাল ডিমগুলো একদম মিহিদানার মতনই দেখতে হয়। দেখো কতটা জল বার হলো। আমি ভালো করে রেখে দিলাম। দেখো আবারও জল বার হচ্ছে, তাই জন্য আমি ভালো করে ছেঁকে ছেঁকে হাত দিয়ে চিপে চিপে রেখে দিচ্ছি। এইবারে হচ্ছে এমনি কন্টেনারের ঢাকনাটা মুড়ে রাখবো। আর এই যেখানে লটিয়া মাছ, আর দেখেছো কতটা মানে ঘি আছে ডিম ক্যাংড়া, তাই আমি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি, কারণ ওটাকেও রেখে দিতে হবে। এটাকে ফেলে দিলে তরকারির কোনো টেস্টই হবে না, তাই আমি ওটাকে রেখে দিলাম।
আর এই যে লটিয়া মাছটাকে ধুয়ে নিয়ে এসেছিলাম, ওদের থেকে দেখো কত জল বার হলো। আর লটিয়া মাছ রান্না করার সহজ উপায় কী জানো তো, ওতে জল দিতে লাগে না, মানে ওতেই যা জল ভরে সেই জলেতে তোমার মাছ রান্না হয়ে যাবে। আর আমি এটাকে ডিপ ফ্রিজের ভেতর রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এবার কিছু আনাজ বার করে নেবো রান্না করার জন্য। আর যেহেতু চিচিঙে আলু কাঁঠাল দানা দিয়ে একটু নিরামিষি চচ্চড়ি করবো, তাই আমি সেইগুলোই বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর বাজারও করা হয়নি এসব, তো তেমন কিছু সবজিও নেই, একটা টমেটো আছে সেটাকেও বার করে নিলাম। কেন রবিবার ছাড়া আমাদের বাজারে করা যাওয়া হয় না, রবিবার করেই তোমার দাদার কাজ ছুটি থাকে, তাই রবিবার করেই আমরা সারা সপ্তাহের বাজারটা করে নিয়ে আসি। এই যে এখান থেকে আমি আলু বার করে নিচ্ছি কটা। বাঙালিরা তো আলু খেতে খুব পছন্দ করে, যেন আলু ছাড়া কোনো তরকারি হয় না, তাই আমি 2-4টে মতো আলু বার করে নিচ্ছি। এই দেখো ইঁদুরে, দেখছো, মানে বাইরে কিছু রাখা যাবে না, ইঁদুরে সব আলু, আগে তো সবজি ছিল সবজিগুলো খেত, আর এখন আলুগুলো বাইরে আছে আলুগুলোই খায়, আর ওই আলু নিয়ে তো রান্না করা যাবে না। আর এখানে আমি পেঁয়াজ বার করে নিচ্ছি রান্না করার জন্য। আর আলুর জায়গাটা ভেতর দিকে আমি তারপরে ঢুকিয়ে রাখবো। আর চলো বাইরে থেকে আমি একটা চুবড়ি নিয়ে আসি। চুবড়ি, এই যে দেখছো, এই সারাদিন এই কাজ, সারাদিন এই জল ভরবে ফ্রিজের ভেতর রাখবে, এত দুষ্টুমি করে, মানে ঘরে থাকলে তোমার মাথা পাগল করে দেবে। আর স্কুলে যতক্ষণ স্কুলে থাকে আমার সত্যি মনটা ভালো থাকে, মানে স্কুলে তো অত দুষ্টুমি করতে পারে না, ঘরেতেই যত দুষ্টুমি। আর আমি এখান থেকে একটা চুবড়ি নিয়ে নিলাম, নিয়ে সবজিগুলোকে তুলে নেব। চুবড়ির মধ্যে ভালো করে আমি সবজিগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখো আমি একটা একটা করে সব সবজি চিচিঙে আলু পেঁয়াজ লঙ্কা সব একটা একটা করে তুলে নিয়েছি, আর আলুর জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে এইগুলোকে আমি কুটতে বসে গেলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুটতে হবে রান্না করার জন্য। আর ভাতটা আমার তো ওইদিকে হচ্ছে, ভাতটা হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আর এগুলো হচ্ছে কাঁঠাল দানা, আজের তরকারি হবে। কালকে মা একটা কাঁঠাল নিয়েছিল, মানে ছোট্ট মতনই, সেই কাঁঠালটারই দানা, কাঁঠালটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল, একদম ছোট্ট ছোট্ট কোয়া। আর এই কাঁঠাল দানা দিয়ে রান্না হবে। আর এই কাঁঠাল দানা পুঁই শাক আর ক্যাংড়া দিয়ে যদি রান্না করা যায়, সত্যি একদম দুপুরে ভাত খাওয়াটা সত্যিই জমে যাবে। আর কে কে তোমরা ক্যাংড়া খেতে বা কাঁঠাল দানা খেতে ভালোবাসো আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে দেখো লটিয়া মাছ আলু দিয়ে রান্না করব, তাই আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বঁটিতে তো তাড়াতাড়ি করা যাবে না, হাত কেটে যেতে পারে। তাই আমি আলুগুলোকে তাড়াতাড়ি করে মানে একদম ধীরে সাস্তে কেটে নিলাম, পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আর আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, যখন খুশি বৃষ্টি চলে আসতে পারে। যেহেতু আমাদের নিচে মানে উঠোনে রান্না হয়, তাই মানে বৃষ্টি হলে খুব সমস্যা হতে পারে। তাই বলতে বলতে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর এইদিকে আকাশও মেঘ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাই বাইরে যে জামাগুলো আছে সেই জামাগুলোই আমি তুলতে যাচ্ছি, মানে অনেকগুলোই জামা শুকনো হচ্ছে, মানে তাড়াতাড়ি না তুললে হয়তো এক্ষুনি ভিজে যাবে। তাই আমাদের এই যে এটাতে সাঁকো, মানে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা আছে, ওর মধ্যেখানে খাল আছে, খাল পেরিয়ে ওপারে যেতে হয়। কাপড়গুলোকে আমি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কেননা শুকনো হয়ে গেছে, বৃষ্টি চলে এলে খুবই মানে ভিজে গেলে আর শুকনো হবে না। তাই আমি কাপড়গুলোকে একটা একটা করে ভালো করে তুলে নিচ্ছি। নেওয়ার পর এগুলোকে মায়ের ঘরে আপাতত রেখে দিই, কারণ এখন এগুলো গুছোবার সময় নেই, রান্না করতে হবে, টাইমও নেই। আর মা একটার সময় খেতে চলে আসবে। আর আমি এখানে জুতোগুলো একটু সাইড করে রাখছি, মানে উঠোনের সামনে জুতো রাখলে যেন একটা দেখতে কেমন লাগে, তাই আমি জুতোগুলোকে সাইড করে দিলাম। আর যে সবজিগুলো কেটেছিলাম তার খোলাগুলোকে আমি ফেলে দিয়ে এলাম। এবারে সালে যাওয়ার পালা, দেখতে হবে ভাতটা কত দূরে গেল। ভাতে মোটামুটি বাকি আছে, জল একটু লাগবে, জলটা কমে গেছে, তাই উনুনের জালটা একটু আমি এগিয়ে দিয়ে ভাতের জন্য আমি আর এক মুখ জল নিয়ে যাচ্ছি। আর আমাদের কিন্তু আকাশের জল বলে বৃষ্টির জলেই রান্না হয়, বৃষ্টি হলে সেই জল ধরে রাখি, সেই জলেতেই আমরা রান্না করি। আর ভাত মানে খুব সুন্দর হয়, মানে দুবেলার যদি তোমরা ভাত করতে যাও তাহলে বৃষ্টির জল ধরে রেখেই একবার চেষ্টা করে দেখবে ভাত রান্না করতে, যে কত সুন্দর ভাত হবে। আর আকাশটা দেখছো একদম মেঘ করে অন্ধকার, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আর সকালবেলায় টিফিন করেছিলাম চা পরোটা, সেইগুলোই এখন ধোয়া হয়নি, এইগুলোকে আমি এবার ধুতে যাব। তাই আমি ঘাটের দিকে চলে যাচ্ছি। আর বৃষ্টি হয়ে দেখো একটু একটু বৃষ্টি হয়ে চারিদিকটা কিরম মানে জলে একদম স্লিপ হয়ে গেছে। তুমি সাবধানে যদি না পা ফেলো তাহলে ব্যাস, তুমি পড়ে গেলেই কোমর তোমার ভেঙে যাবে, চারিদিকে এত স্লিপ হয়ে আছে। আর আমার ছেলে তো এখন ছোটো, ভালো করে ক্যামেরাও ধরতে পারে না, তাই যতটুকুনি পেরেছে তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা। আমি ঘাটের দিকে চলে যাচ্ছি।
থালা বাসনগুলো মাজবার যে বাসি জামা কাপড় সকালে ছিল সেইগুলোকেও মানে ধোয়া হয়নি এখন, সেইগুলোকে আমি একটু সার্ফে দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে মাজবো। আর এই যে পুকুরে চলে এলাম, এখানেই আমার মানে থালা বাসন জামা কাপড় সব কিছু। আর পুকুরের জল দেখছে তো একদম নীল, মানে নীল বলাটা ভুল হবে, একদম সবুজ হয়ে গেছে। পুকুরের জলটা খুবই খারাপ হয়ে গেছে। এই জলে তো মানে তুমি চান করতে পারবে না, ধোয়াধুয়িগুলো করা যাবে, ধোয়াধুয়ি করেও তোমাকে কিন্তু কলের জলে আবার ধুতে হবে। আর আমি এখানে সকালের বাসি জামা কাপড়গুলো সার্ফে দিয়ে একটু ডুবিয়ে রাখছি, যাতে একটু পরে কাচতে পারি। মানে প্রতিদিনই কাচা হয়, বাড়িতে একটা বাচ্চা থাকলেই তো জানো, মানে তার জামা কাপড় তো প্রতিদিন একটু সার্ফে দিয়ে ধুতেই হয়। আর আমার ছেলে প্রচণ্ড নোংরা করে জামা কাপড়, তাই প্রতিদিনই কাচতে হয়। আর থালা, এইগুলো হচ্ছে সকালে টিফিন করেছিলাম চা, সেই থালা বাসনগুলোই আমি এখন মেজে নিচ্ছি। আর পুকুরেতে ধরতে গেলে আমাদের এখানে মানে এত কারখানা হয়ে গেছে, মানে কেমিক্যাল এমন, সব পুকুরের জলই প্রায় খারাপ হয়ে গেছে, মানে পরিবেশটাই একদম খারাপ হয়ে গেছে। মানে এমনই একটা আবহাওয়ায় যে যারা এখানে থাকে থেকে থেকে একটা অভ্যেস হয়ে গেছে, আর যারা নতুন এখানে এসে থাকবে তারা কিন্তু একদমই থাকতে পারবে না। মানে পরিবেশটা মানে হাওয়া, এত কেমিক্যালের কাজ হয় এখানে, কেমিক্যালের হাওয়া মানে বাতাসে মিশে, গাছের ফল ফুল তো হয় না, পুকুরেও সেরকম মাছ চাষ হয় না। ওই কেমিক্যালের জল যদি একবার তোমার পুকুরে ঢুকেছে, ব্যাস সব মাছ তোমার নষ্ট, তুমি কোনো দিন আর পুকুরে মাছ চাষ করতে পারবে না। তাই পুকুরেতে একটু জলটা ভালো আছে, তাই এই পুকুরেতেই আমরা সব ধোয়াধুয়ি কাচাকুচি করি। আর পুকুরের জলটাও তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা খারাপ হয়ে গেছে, তাও বাধ্য হয়ে ধুতে হবে, যেহেতু আমাদের কল নেই বা সরকার থেকে কোনো এখানে কলের ব্যবস্থা করেনি, তাই জলের আমাদের প্রচুর কষ্ট হয়। সারাদিনে 3 বা 4 বার করে অনেক দূর দূর থেকে জল মানে বয়ে আনতে হয়, মানে 4টে লোকের চান করা থেকে সব ধোয়াধুয়ি থেকে বুঝতেই পারছো কতটা জল বইতে হয়। আর মা সকালে কাজে চলে যায়, মাকেও যতটা পারে মা করে, তারপরে আমিও চেষ্টা করি সমস্তটা করার। আর এখানে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওদিকে আমার ভাতও হচ্ছে আর আমাকে রান্নাও করতে হবে। তাই থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। দেখো আমি এখানে ভালো করেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম একটা একটা করে। আর পুকুরটা ধরতে গেলে আমাদেরও নয়, আমাদের পাশের বাড়ি একজনের, তাদের পুকুরেই আমরা ঘাটপাট সরি। আর তারাও খুব ভালোই মানুষ। আমাদের সত্যি বলতে ঘরটুকু ছাড়া আমাদের কিছুই নেই, মানে যেটা আছে আমি সেটুকুনি তোমাদের বলছি। আর আমার ভিডিওতে কোনো বাড়িয়ে বলছি বা মিথ্যে বলছি যা নয়, আমি সারাদিন যেগুলো করি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি নর্মালিভাবে। আমি জানি আমি অতটা ভালোভাবে ভিডিও হয়তো বানাতে পারি না, তবুও প্রথমবার চেষ্টা করছি। মানুষ তো একেবারেই গাছে উঠে যায় না, মানুষ একটু একটু থেকে থেকেই গাছে ওঠে, তাই আমিও চেষ্টা করছি যেন মানে একটু একটু থেকে থেকেই সব কিছু চেষ্টা করার। অতটা হয়তো ভালো ভিডিও হয়তো বানাতে পারি না, তবুও চেষ্টা করব যে ভালো কিছু তোমাদের সামনে দেখাবার, বা সারাদিনে কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছি, আর আমার ভাতও হয়ে গেছে, আর কড়াও গরম হয়ে গেছে। আমি কড়াতে তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পর তেলটা গরম হোক। আর আমি প্রথমে যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে চিচিঙে আলু আর এই অল্প কটা কাঁঠাল দানা দিয়ে, শুধু এমনি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই এমনি তরকারি করব, কোনো মশলাপাতি সেরকম দেবো না, কেননা কালকের মানে 2-3টে তরকারি ফ্রিজে রাখা আছে, আজ বেশি কিছু তাই রান্না করব না, ওইগুলোই দুপুরবেলায় খাওয়ার সময় গরম করে নিলে হয়ে যাবে। মানে যখন ফ্রিজ ছিল না তখন হয়তো নষ্ট হতো, ফেলে দেওয়া হতো, এখন মানে ফ্রিজ এসে যাওয়ার পরে কোনো জিনিসের নষ্ট হয় না, একটু কিছু থাকলে ফ্রিজের মধ্যে রেখে দিই, সেইটাই গরম করে খাওয়া হয়ে যায়। আর নষ্ট করতে সত্যিকারের খুব কষ্টই হয়, কেননা যে ইনকাম করে সেই বোঝে যে কোনো জিনিস নষ্ট করলে কতটা কষ্ট হয়। তাই একটু বাড়ির বউ হিসেবে আমাকেও একটু ভেবেচিন্তে মানে সব জিনিসটা করতে হয়। আর এখানে দেখো আলুটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা, মানে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। একটু নুন দিয়ে নিচ্ছি, নুন দিলে আলুর ভেতরে নুনটা ঢুকবে, তাহলে ভালো লাগবে। আর এখানে ততক্ষণ ভাজা ভাজা হোক। আর কী বলতো, রান্না আমাদের দুবেলাই রান্না হয়, ভাতটা হয়তো দুবেলার হয়ে যায়, কিন্তু তরকারিটা আমাদের দুবেলাই করতে হয়। আর আমি দুবেলাতেই উনুনেই রান্না করি, গ্যাস আছে, গ্যাসে তো টুকিটাকি কিছু মানে চা ম্যাগি, সকালে হয়তো টিফিন, রাতে কোনো একটা তরকারি, সেইগুলোর জন্য গ্যাসটাই ব্যবহার করি, নাহলে কাঠেতেই আমি দুবেলা রান্না করি। আর আমার শাশুড়ি মা যেহেতু রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে,
তাহলে তোমরা বুঝতেই পারছো যে কাঠ নিয়ে আসে যেরকম সম্ভব হয় সেই কাঠেই আমরা রান্না করি। আর আমাদের এখানেও ঘরের কাছে কাঠগোলা আছে, কাঠমিল আছে, সেখান থেকেও আমি আগে ভুসি মানে কাঠের গুঁড়ো নিয়ে আসতাম। ওতেও রান্না করলে কিন্তু খুব ভালোই মানে উনুনে একদম আগুন থাকে আর খুব ভালো জ্বলে। আর এই উনুনটা দেখছি, এই উনুনটাও কিন্তু আমি নিজেই করেছি। মানে এই রকম উনুনে রান্না করতে কিন্তু কম কাঠ লাগে, আর এখানে দেখো আমার মানে তরকারির সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে একটু নুন ঝাল হলুদ দিতে হবে, দিয়ে আর একটু জল দিলেই কিন্তু আমার তরকারিটা চাপানো হয়ে যাবে। আর তারপরে বলি, এই যে তরকারিটা একটু ভাজা ভাজা হতে হবে। আর তারপরে রান্না করব লটিয়া মাছ, তার জন্য সরু সরু করে আলু কেটে রেখেছি। আর এই যে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা একসঙ্গে, আর কাঁচা লঙ্কা। আর তোমরা কে কে লটিয়া মাছ খেতে ভালোবাসো, কীভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মাছগুলোকে আমি একদম ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। শুধু ওই তরকারিটা হয়ে গেলে আর এইটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো একদম ফ্রেশ মাছটা, কিন্তু একদম গন্ধ নেই, একদম পরিষ্কার মাছ। আর এদিকে আমার উনুনও একদম খুব সুন্দরভাবে জ্বলছে। আর এইগুলোকে একটু ভালো ভালো করে ভাজা ভাজার মতো করে নিই, যাতে তরকারিতে অল্প জল দিলে সেদ্ধ হয়ে যায়। আর এই উনুনে সত্যি বলছি আমার রান্না করতে ভালো লাগে। আর উনুনে রান্না করার মজাটাই আলাদা। উনুনে রান্না করলে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। মানে যারা উনুনে করো তারা জানো যে গ্যাসে করলে অনেকটা বিরক্ত লাগে, অতটা তাড়াতাড়ি রান্না বাড়া হয় না। তাই আমি উনুনেই রান্না করি যত সম্ভব চেষ্টা করা। হ্যাঁ, যখন হয়তো বৃষ্টি হয়, নিচে হয়তো লাভা যায় না, তখন হয়তো গ্যাসেতে করতে হয়। আর এখানে দেখো তরকারিতে আমি নুন হলুদ ঝাল সবই দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছি। মানে সঙ্গে সঙ্গে জল দিলে কী বলছে, ঝাল হলুদের একটা গন্ধ থেকে যায় না, তাই জন্য আমি একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, জাস্ট এইটুকুনি কিছু দিয়েছি, দিয়ে তরকারিটা ভালো করে নেবো। আর তরকারি আমার এখানে কষানো হয়ে গেছে। তরকারি দেখো কত সুন্দর কালার এসেছে। মানে তরকারি কালারফুল হলে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগে, আর মনোযোগ দিয়ে করলেও তরকারিটা কিন্তু খুব ভালোই হয়, তাই না? আর তোমরা কে কে কিন্তু কাঁঠাল দানা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার তো কাঁঠাল দানা পোড়া খেতে খুবই ভালো লাগে। দেখো আলুগুলো আমার তো সবজি কষানো হয়ে গেছে, আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে সবজিটাকে আমি চাপা দিয়ে দেবো। এই থালাটা নিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো তরকারিটা আমি লাবিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে, একদম তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি কড়াটাকে লাবিয়ে নেব, ধুয়ে নিচ্ছে, যাতে ধুয়ে না নিলে কি বলো তো, তুমি যদি তেল দাও বা পেঁয়াজ দাও কিছু দাও মানে চুঙে যাবে নিচেটা। তাই আমি যে কোনো রান্না করি কড়াটাকে ধুয়ে তারপরে রান্না করি। আর তোমরা হয়তো অনেকে ভাববে যে কড়াটা এত কালো কেন, আসলে কালো কিছু নয়, তখন আমাদের ছোট্ট একটা দোকান ছিল, তো এই কড়াতেই কচুরি ভাজা হতো, তাই এই জন্যই কড়াটা এতটা মানে ধারগুলো অনেকটা মানে তেল লেগে লেগে কালো হয়ে গেছে। মানে তুমি যতই ঘষো কিন্তু পরিষ্কার হবে না। কড়া গরম হয়ে গেছে, তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মানে ভাজা ভাজা হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর আলুগুলোকেও কিন্তু একে একে আলুগুলো দিয়ে দিলাম। তারপর আলুগুলোকেও কিন্তু তেলেতে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে কী বলো তো, তরকারিটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আলুটা একটু ভাজা থাকলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু নুন দিয়ে তারপর টমেটোটা দিয়ে দিলাম। যেহেতু লটিয়া মাছ রান্না করব, তাই জন্য আমি আদা রসুন বাটাটাও একটু দিয়ে দিলাম। আর তোমরা কে কে লটিয়া মাছ খেতে পছন্দ করো, কীরকমভাবে রান্না করে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু উচ্ছে থাকলে উচ্ছে আলু দিয়ে কিন্তু লটিয়া মাছের রান্না করি, খুব ভালো হয়। আর আজকের উচ্ছেটা নেই, তাই আমি শুধু আলু দিয়েই রান্না করছি। দেখো একে একে হলুদ লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে দিলাম, দিয়ে মাছটাকেও দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুনের গন্ধ বা হলুদ লঙ্কার গন্ধটা একদম না থাকে। আর এতে জল দিতে লাগবে না, আস্তে আস্তেই মানে জাল দিলে তোমার তরকারিটা হয়ে যাবে, আমি এতে জাল দেবো না। আর দেখো বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে, আর আমার ছেলেটা দেখছো একদম নিচেই চলেছে। আর এখানে দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু বসানো থাকলেই
মানে তরকারিটা হয়ে যাবে, তাই আমি বেশি জাল দিলাম না, অল্প আঁচেতেই তরকারিটা বসানো আছে। আর আমি সারাদিন মানে যেই কাজটাই করছি সেইটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে বৃষ্টি পড়ছে, ডামটা বসিয়ে রেখেছি, এতেই কিন্তু আকাশের জল ধরে রাখি আমাদের রান্না হয়। তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের মুরগিতে একটা ডিম পেড়েছে, মানে দেশি মুরগির ডিম, তাই না? অনেকেই হয়তো খেতে পছন্দ করো, আমি কিন্তু খাই না অতটা, আমার ছেলে খায়। আর 3টে মুরগি ছিল, তার মধ্যে 2টো মরে গেছে, একটাই আছে। আর 2টো ডিম ফ্রিজে রাখা আছে, আর একটা নিয়ে 3টে, মানে প্রতিদিন একটা একটা করেই পারে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আমি কিন্তু সাধারণভাবেই ভিডিও বানিয়েছি। আর এখানে দেখো আমার লটিয়া মাছের তরকারিটা কত সুন্দর কালার এসেছে না, একদম জমে যাবে। এর সঙ্গে একটু ডাল আর লেবু হলে কিন্তু খুব সুন্দর হতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অতটাও ভালো হয়তো ভিডিও বানাতে পারি না, তবুও কিছুটা হয়তো ভিডিও বানিয়েছি, সেইগুলো হয়তো তোমাদের ভালো লাগবে, যেটার মধ্যে সব সত্যি আছে, একটাও কিন্তু মিথ্যে নেই। আর দেখো বৃষ্টি হচ্ছে, এবার আমাকে সব বাড়ির কাজ বাজ করতে হবে। তোমরা সব ভালো থেকো বন্ধু, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে